এর আগের পর্বে আপনারা দেখেছেন লেখক জামতারা স্টেশনে নেমে অটোতে করে পাহাড়ি ভোলেনাথ গেলেন। ভোলানাথ হোটেলে দুপুরের খাওয়া সেরে ভ্যানে করে রায়গড় গেলেন। নিকুঞ্জ ঘোষের বাড়ি ভাড়া নিলেন। দু একদিন থাকতেই কারুর উপস্থিতি উপলব্ধি করলেন। তিনি কে জানতে দেখুন দ্বিতীয় পর্ব। না, অনেক রাত হলো, শুয়ে পড়ি। আপনার রান্না এই কদিনেই মোটা হয়ে যাব মনে হয়। না, একটু বাইরে ঘুরে আসি। কি হিসেব লেখেন এত? হিসাব না, হিসাব লিখি না, উপন্যাস। উপন্যাস? সে কাকে বলে? গল্প বোঝেন? গল্প বহরে বড় হলে তাকে উপন্যাস বলে। ও, গল্প? তা বলুন না শুনি, কি গল্প লেখেন? আরে না না, ও তো সবে শুরু করেছি। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই, মানে এই বাড়িতেই থাকি। ও, পাশের ঘরের ভাড়াটে? ভাড়াটে বলবেন না, এক সময় এই জমি বাড়ি সব আমারই ছিল। বেশ, এখন আসি, আবার পরে কথা হবে। অনেক লেখা বাকি আছে। শুয়ে পড়বেন? হ্যাঁ। হ্যাঁ, আপনি এখানে কিভাবে? ওই যে বললাম, এককালে এই বাড়ি জমি আমারই ছিল। মানে যখন বেঁচে ছিলাম। বেঁচে ছিলেন? তবে ভয় পাবেন না, আমার কোনো বদমতলব নেই। তাহলে এই কথা বলবার লোক পাই না, তাই। ও তাই? তা তা ভালো, আপনি কাল আসবেন। আজ অনেক রাত হয়েছে, আমি এবার শোবো। ও, কাল আসবো, ঠিক আছে। আপনি এলেন? যে আগে এলাম। এখন এখন আপনার গল্প শুরু করবেন? গল্প? রায়গড়ের ইতিহাস বলতে পারেন। এই আমার 24 বছর বয়সে
বাবা এই জমিদারি কিনলেন, আর আমরা সকলে চলে এলাম এখানে। সকলে মানে মা, বাবা, ঠাকুমা, দাদা, আমি আর ভাই। এখানে এসে একটা ছোট বাড়িতে উঠলাম। এস্টেটের নাম রাখা হলো রায়গড়। নামটা আমারই দেওয়া, বাবার সম্মতিতে। তবে বাবার ইচ্ছা হলো একটা বড় বাড়ি বানানো। আমি ফরাসি সাহেবের নকশায় আর ইংরেজ সাহেবের পরিকল্পনায় বানালাম ত্রিতল রায় ভিলা। ওই নিকুঞ্জ ঘোষের বাড়ি, ওটা তো দ্বিতল বাড়ি। হ্যাঁ, ওই বাড়ি, ওটা ত্রিতল বাড়ি। কিন্তু বাড়ি তৈরি হওয়ার আগেই বাবা মারা গেলেন। দাদা মানসিক ব্যাধির শিকার, তাই আমাকেই দায়িত্ব নিতে হলো। মানে জমিদার? তারপর বিয়ে? আহ, এত কথা বলেন কেন? মা ঠাকুমা বিয়ের কথা বলতে লাগলো, কিন্তু জমিদারির কাজে ভীষণ মজা লেগে গেল। বাবার কয়লার ব্যবসা আর জমিদারির কাজে নেশা করে ফেললাম। একটা গাড়ি কিনলাম, সময় পেলে ঘুরতে যেতাম। মা ঠাকুমার পীড়াপিড়িতে ভাইয়ের বিয়ে দিয়ে দিলাম। আলোর রোশনাইতে বাড়ি ভরিয়ে দিলাম। সবাই বাহ বাহ করল। তারপরই সর্বনাশ নেমে এলো আমার জীবনে। ও, বউ হয়ে এসেই জমিদারির ভাগ চেয়ে বসলো? না, আমার মা ঠাকুমা মারা গেলেন। কিছুদিন পর দাদাও চলে গেল। বেশ কিছুদিন মনমরা কাটালাম। তারপর ভাইয়ের ছেলে হলো। সবার মন আনন্দে ভরে গেল। ছেলের অন্নপ্রাশন খুব ধুমধাম করে করবে বললে বৌমা। আমারও তাই মত। কিন্তু ভাই আবদার করলে শুধু ধুমধাম নয়, বাই নাচাতে হবে। অনিচ্ছা হলেও মত দিতে হলো।